দুঃখের তো শেষ নেই, তার মাঝখানে একটা খুশির খবরও আছে, আবার দুঃখেরও খবর আছে। সেটা হলো ওই যে প্যারালাইজড মা বাচ্চাটাকে যে আমি মা বাচ্চাটাকে যে মহিষবাতানের ওখান থেকে যে তুলে নিয়ে এসেছিলাম, যে 4 দিন ধরে জঙ্গলে পড়েছিল প্রেগনেন্ট অবস্থায়, এই যে পরশু দিন ওর বাবা এই যে বাচ্চা হয়েছে। খুব এটাকে সুখ বলবো না দুঃখ বলবো, মানে বলে বোঝানো খুব মুশকিল। কারণ ওর যেহেতু পেছনটা টোটালটাই প্যারালাইজড হয়ে গেছে, তো ওর যেটা হয়, ও না মানে পেচ্ছাপের বা পায়খানার যে ফোর্স একটা যায় মানে পুশ করে বের করে দেওয়া, ওই ব্যাপারটাও ওর নেই। মা হয়েছে হয়েছে হয়েছে, কান্দে না মা রে, কি করব আমি বল, কি করব সোনা? ওর ফোর্স নেই, ওর ইউরিন পড়তেই থাকে সব সময়, পটিও মানে এমনি এমনি পড়ে যায়, ও যে ইচ্ছে করে করবে সেটা আর ওর হয় না। তো বাচ্চা কিভাবে হবে এটা নিয়ে আমারও খুব টেনশনে আমি ছিলাম। পরে যাই হোক, ওই 3টা বাচ্চা পেটে ছিল, ওই ভেতরের 2টো বাচ্চার প্রেসারে প্রথম বাচ্চাটা আর কি, যেটা নর্মালি হয়, ওর ওয়াটারটা ব্রেক করে, তারপর 2টো বাচ্চার প্রেসারে এই যে প্রথম বাচ্চাটা বেরিয়ে যায়। তারপরে ও অনেক চেষ্টা করে, কিন্তু বাচ্চা আর বেরোয় না, ওই পা একটা দেখা যায়। পরে আস্তে আস্তে ধরে আমি আর কি বের করে দিয়েছি, কিন্তু সেই বাচ্চাটা সারাদিন ঠিকঠাকই ছিল। ওই পেছনটা আর কি কোনো কারণবশত চাটতে যাওয়ার জন্য ও তো আর নড়তে পারে না, ওই হয়তো একটু ভাটঠার দিয়েছে বা আর কিছু, বা হয়তো জানি না কিছু একটা হয়েছে। তো ওই বাচ্চাটা সকালের দিকেই ওকে 7:30 নাগাদ বের করা হয়, ও ঠিকঠাকই ছিল। ও মা হয়েছে হয়েছে, কিন্তু রাত্রি 10:30টার দিকে ও মারা যায়। এই ডিউরেশনে এই সন্ধ্যার দিকে আরেকটা বাচ্চা পেটের মধ্যে, যেটা লাস্ট ছিল, ও বেরোতে পারেনি। ও অনেক চেষ্টা করছিল, কিন্তু ও বেরোতে পারেনি। ওর যে মানে ভেজাইনাল যে ট্র্যাক আছে, ওই ট্র্যাকের মধ্যেই আটকে ছিল। আমি মানে অনেক চেষ্টা করাতে আর কি বাচ্চাটার শেষে 7:30 নাগাদ পা 2টো সামনের দিকে বেরিয়েছিল। ওটাকে আস্তে আস্তে, ছোট পা, ওভাবে তো টানাও যায় না, কারণ ছিঁড়ে যেতে পারে। দেখি পাটার মধ্যে একদম ব্লাড জমে মানে নীল হয়ে গেছে, বেগুনি কালার হয়ে গেছে। আস্তে আস্তে করে টেনে বাইরে বের করাতে দেখলাম যে না, বাচ্চাটা মারা গেছে। হয়তো ঘন্টাখানেক আগেই হয়তো ওই ট্র্যাকের মধ্যেই বাচ্চাটা মারা গেছে। ওটা ছেলে বাচ্চা ছিল, একটাই ছেলে ছিল। ও তো সন্ধ্যা 7:30 নাগাদ তো এরকম বেরোলো, মারা গেছে। আর সকালে যেটা প্রথম হয়েছিল ওটাও মেয়ে ছিল, পরে আরেকটা মেয়ে বাচ্চা, যেটাকে আমি আস্তে আস্তে ধরে বের করে দিয়েছিলাম, ও ঠিক ছিল। কিন্তু ও পরবর্তী 10:30 মানে ছেলে বাচ্চাটা তো মারা গেল, পরে 10:30 নাগাদ ওই মেয়ে বাচ্চাটাও মারা গেল। অনেকক্ষণ কাঁদছিল, খালি কাঁদে। এখন এই যে একটা মেয়ে বাচ্চাই আছে। এবার ও ব্যথায় মানে কলি, ওর নাম আমি দিয়েছি কৃষ্ণকলি। তো কৃষ্ণের কৃপা হয়েছে, ভগবানের কৃপা হয়েছে, যার জন্য ওর আর কি বাচ্চাটা হয়ে গেছে। কারণ এর আগেও এরকম একটা কেস আমি দেখেছিলাম, যে বাচ্চা পেটের মধ্যে আটকে গিয়ে মাটা মারা যায়। তার নাম ছিল চুমকি। খুব কষ্ট পেয়ে মারা যায়। বাচ্চা বুকের দিকে উঠে গেছিল বের হওয়ার জন্য, পেটের ভেতরে বাচ্চাও মরে যায়, মাটাও মরে যায়। মানে ব্লিডিং, সাংঘাতিক মানে ব্লিডিং, মুখ দিয়ে রক্ত বেরিয়ে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে মাটা মারা যায়। তো খুব টেনশনে ছিলাম। যাই হোক, এখন ওর ডেলিভারিটা হয়ে গেছে। এবার এই যে ফুটফুটে আমাদের এই যে একটা মেয়ে বাচ্চা এ আছে। চেষ্টা করছি একে ভালো রাখার, যতটা রাখা যায়। ভগবানের যে কি মাপকাঠি আমি বুঝি না। এই যে একটা মা কুকুর, মানে ও যে প্রেগনেন্ট হয়েছে, বাচ্চাটা যে জন্ম দিবে সেই ক্ষমতাটা ওর নেই। ও যে একটু নড়বে, একটু যে নড়ে সরে যে বসে যে বাচ্চাটাকে একটু দুধ খাওয়াবে,
সেই ক্ষমতাটা পর্যন্ত ওর নেই। বারে বারে এবার ইউরিন পড়তে থাকে, যার জন্য বারে বারে মানে কাপড় পাল্টাতে হয়। এই যে এখন এই যে ভিজে গেছে, এই যে পাল্টে দিলাম। এই যে ওর জন্য ছোট কম্বল কিনে নিয়ে এসেছি, যে কম্বলটা বিছিয়ে দিলাম, কারণ ঠান্ডা তো প্রচুর পড়েছে। তো যদি আপনাদের বাড়িতে মানে কোনো রকম গরম জামা কাপড় থাকে যেটা আপনাদের আনইউজড, আমি বলবো না ছেঁড়া ফাটা কাপড়, ওগুলোর কথা কখনোই বলবো না আমি, আনইউজড যদি কিছু থাকে তাহলে আপনারা ডোনেট করতে পারেন। আর ভগবানের কাছে প্রে করবেন, এই যে গরিবের বলে না গরিবের ঘরে ধন, এই যে এই ব্যাপারটাই হয়েছে, যেন এই নিউ বর্ন বাচ্চাটাকে যেন ভালো রাখতে পারি। আমার এই কৃষ্ণকলি মাও যেন ভালো থাকে, খালি কাঁদে ও কাঁদে। এই হাত দিয়ে ওদেরকে তুলে নিয়ে আসা, এই হাত দিয়ে ওদেরকে বের করা, এই হাত দিয়েই বাচ্চা দুটোকে কবর দিয়েছি। তাহলে ভাবুন এর থেকে বড় প্যাথেটিক আর কি হতে পারে। ঠিক আছে, সবাই আশীর্বাদ করবেন যেন মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে। ধন্যবাদ।